আরে বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, বাজানরে দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। দোকানদারকে মিসমেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার রে ভাইয়া, তোমার আমি বলি আমি বন্ধু বান্ধবীদেরকে রেখে আসি, আমি নিয়ে যাব। আমার বন্ধু বান্ধবীরা মদ খাবে আর আমরা নাচানাচি করবো, গাইব, ধরবো। কিন্তু আজ কেমন জানি আমাকে বেরে করে দিল। ভাই রে, মনে যদি কিছু না নাও রে দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটা আমার একটা কপি করে দাও, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এই আজীব গানটা শোনাবো। এইবার দোকানদার ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি যদি আমায় সময় দেন আমি আপনাকে এই গানের ক্যাসেটটা কপি করে দেব। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি তোমায় সময় দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমার কপি করে দাও। দোকানদার যখন বাদান দেয় পুরো কপি করতেছে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই মহিলার ব্যাপারে তামাম বিশ্বের মানুষ জানে মহিলাটা কুরুচিপূর্ণ মহিলা, এই মহিলা বাজে মহিলা, এই মহিলা খারাপ মহিলা, এই মহিলা যত নিজের দেহ অন্যজনের কাছে বিক্রি করে, নানান ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করে। কিন্তু আজ কেমন জানি তোমার কোরআনের আওয়াজ শুনে তার দিলের মধ্যে সমস্ত শয়তানির আওয়াজ কেমন জানি পরিবর্তন হওয়ার কথা। ওগো আল্লাহ, আমি কপি করে দিচ্ছি মারি, কিন্তু তোমার দরবারে বলি গো আল্লাহ, তুমি না বলছো কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। ও আল্লাহ, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলে রাত্রকে দিন বানাইতে পারো, দিনকে রাত্র বানাইতে পারো। আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ, আমি কপি করি খ্রিস্টান চিত্রনায়িকা মডেল তারকা এই গায়িকাকে আমি ক্যাসেটটা করে দেবো আল্লাহ। কিন্তু তোমার দরবারে বলি মাবুদ গো, ঈমান নামক দৌলত তুমি দান করে দিও, হেদায়েত নামক প্রদীপ তার অন্তরে তুমি জ্বালায় দিও গো আল্লাহ। বাবাজি যখন এইরকম করে দোকানদার কান দেয়া রেকর্ড করে কপি করা হয়ে গেল, এবার মিস মেরি ম্যাডামকে দেওয়া হলো, নেন বোন আপনি নিয়ে যান। এইবার মিস মেরি ম্যাডাম, ও বন্ধুরে, দীর্ঘ সময় পরে যখন ডাউন থেকে লিফটের মাধ্যমে আপে চলে গেল, দোকানদারের কাছ থেকে যখন বিদায় নিল, যখন নিজ কামরার মধ্যে প্রবেশ করলো, আমার বন্ধুরে বন্ধু বান্ধবী সবাই সম্মিলিতভাবে বলল, ব্যাপার কিরে মেরি, এত দেরি কেন করলা, কি হয়েছিল খুলে আমাদেরকে বলো, কই আমাদের মদ খাওয়ার বস্তু আনছো নাকি? ডাক দিয়ে বলল, বোনরে, ওগো ফ্রেন্ড সার্কেল, তোমরা শোনো, আমি যেই কাজে গিয়েছিলাম কেমন জানি ব্যর্থ হয়ে গেছি। বাইরে বন্ধে তোমাদেরকে আমি বলি, জিন্দগিতে কত গান শুনছি, কিন্তু আমার কাছে আজকে এমন একটা ক্যাসেট আছে, এই গানের ক্যাসেট থেকে গানটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আমাদের গান গাইতে হারমোনিয়াম, কঙ্গু, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, এরপরে ডুগি, তবলা, খন্দুরি, বেঞ্জুরি, কত কিছু লাগে। কিন্তু এই গানের ক্যাসেট থেকে যে গানটার আওয়াজ আসবে, কোনো যন্ত্র লাগে না, ওপেন করলেই কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যতক্ষণ আমাদের পক্ষে খুশি থাকেন, আল্লাহর ইচ্ছায় আমাদের ইচ্ছা, মালিক আমাদেরকে গোলাম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। অতীতে গুনাহ নাই? আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আমিন জোরে বলেন, বলেন না আমিন। আল্লাহ আপনি আমাদের জীবনের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের জীবনের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আয় আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবর ওয়ালাদের কবর আযাব মাফ করে দেন।
আয় আল্লাহ জিন্দা ইনসান জিন্দা মানুষ সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। এ আল্লাহ আজকের এই মাহফিল মাদ্রাসার আয়োজন উলামায়ে কেরামের আগমন মুসলিম মিল্লাতের পদার্পণ নবীজিকে উসিলা করে দয়া মায়া করে কবুল করে নেন। একটু দুই হাত তোলেন তো দেখি সবাই, মোট করে ধরেন ধরেন সারেন ধরেন সারেন শাপলা ফুলের মতো বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে একটু নাড়াচাড়া দেন আর ডাইন বাম নাড়াচাড়া দেন জোরে জোরে, অ্যাটেনশন ঠিক হয়ে যাবে মাশাআল্লাহ। এবার উচ্চ আওয়াজে আল্লাহু আকবার শব্দটা বলেন তো, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের অ্যাটেনশন, আপনাদের কিউরিসিটি, টেন্ডেন্সি অনেক উন্নত। আল্লাহ উন্নত চিন্তা ভাবনার মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। সব মেহমান কি এখানে আসছিলেন? ও, এত বড় আপনার আয়োজন করছেন এই ঘুরটির মধ্যে। হ্যাঁ, গাড়ি ধাক্কা না দেন, গরুর গাড়ি আসবে কিনা তাও সন্দেহ। গরুর গাড়ি না আসুক, মানুষের গাড়ি চাইছে। আল্লাহ আপনাদের রাস্তাঘাট আরো উন্নত করে দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহতারাম হাজিরিন, মাইকের অবস্থা তো মাশাআল্লাহ অনেক ভালো। কেন 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 মোহতারাম হাজিরিন, এই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, ফ্যানটা বন্ধ করে। আবহাওয়া ঠান্ডা আছে তো, তাই না? আমি এখনো বুঝতেছি না আমি কোথায় আছি, বুঝতে পারছেন? এই জন্য আমি বলতে পারতেছি না। তো কে দাওয়াত দিছে ওনাকে আমি দেখছি কি দেখি না তাও জানি না। মোবাইলে বলছে জুমা বারা মাদ্রাসার কথা, বাস মাশাআল্লাহ ওই সুবাদে দাওয়াতটা রাখছি। ইনশাআল্লাহ আল্লাহ যতটুকুন সময় কবুল করবেন ততটুকুনি কথা বলবো ইনশাআল্লাহ। অনুরোধ থাকবে ইখলাসের সাথে কথা বলি, শোনেন, আমলের নিয়তে শোনেন। একটু পরে মারাও যেতে পারে, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। বাচ্চারা বাসায় অধীর আগ্রহে আছে। কথা ছিল যে এখান থেকে 12টার মধ্যে শেষ করে ঢাকায় যাবো, আসলামই তো 12:30টার মধ্যে, যাবো কখন? এমনও তো হইতে পারে বাসায় আর নাও যাইতে হইতে পারে, কবরে যেতে হইতে পারে, তাই না? কাজেই প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনা চাই, আবেগ দিয়ে না, কোনো ব্যাড সাউন্ড দিবেন না, কোনো ধরনের বদ চিন্তা করবেন না। যখন যে অবস্থা হবে তখন সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবেন, তাহলে দেখবেন কখনোই দুরবস্থা হবে না, সুঅবস্থাই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেহেতু একটা মাদ্রাসা কর্তৃক মাহফিল, এজন্য বিষয়টা আমাদের সব দিকে সমন্বয় করে কথা বলতে হবে, তাই না? মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আবার কোন? আর একবার কোন? মাদ্রাসাওয়ালাদেরকে দেখলেই বোঝা যায় এরা মাদ্রাসাওয়ালা, আর মাদ্রাসা বিরোধীদেরকে দেখলেই বোঝা যায় এরা মাদ্রাসা বিরোধী। যদিও কমিটি, অনেক কমিটির মধ্যে আছে মাদ্রাসা বিরোধী, ধরতেই পারে না হুজুররা যে এই কমিটির লোক মাদ্রাসার চা খায়, মাদ্রাসারই চান্দা খায়, অথচ মাদ্রাসার বিষয়ে বিরোধিতা করে। হুজুররা অনেক সময় টের পায় না। আপনাদের পীরগঞ্জ থানায় নাই, গাইবান্ধা জেলায় বা রংপুর জেলায় নাই, যত যা সব আমাদের ঢাকায় আছে। দেখবেন একই টাইমে মাদ্রাসা অফিসে বসে চা খাবে, এই দুনিয়ার হাসি ঠাট্টা সুন্দর সুন্দর কথা বলবে। ওই দেখবেন যে হুজুরের যদি খালি কোনো মতন ভুল পায় শেষ, কথা কয় না। অডিট করতে আসে মাদ্রাসার কি আয় ব্যয়, এটা তা সে অডিট করে না, সে তদন্ত করে হুজুরদের ভুল ধরার জন্য। আর আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে,
যে আমি অন্যকে পরিষ্কার হইতে পারি বলি, আমি যে অপরিষ্কার আমার খবরই নাই। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, আপনারা শুনেছেন, ইন্টারনেটও শুনেছেন, আপনারা জানেন। আপনাদের এই অঞ্চলে যেখানে শহর আছে, পৌরসভা অঞ্চল, সিটি কর্পোরেশন এরিয়া, বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না বাবা? আমার কথা বোঝা যায় তো? বড় বড় ড্রেন আছে না? এই ড্রেনগুলোকে সিটি কর্পোরেশন এরিয়াতে বলা হয় মেন হল। কি হল? সিনেমা হল? কি হল বাপ? মেন হল। এই মেন হলের ভিতরে ভালো পানি থাকে না খারাপ পানি থাকে? তা আমাদের ঢাকায় এবং শহর অঞ্চলে মাঝে মধ্যে এই মেন হল জাম লেগে যায়। এই জাম ছুটাবার জন্যে মেন হলের ঢাকনা খুলে থয় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীগণ। আর আমাদের ঢাকাতে হিরুনসিদের উৎপাত বেশি, তো এই ঢাকনা অনেকে খুলে আবার বাড়িতে নিয়ে থয়, নাহলে হিরুনসির আবার বেঁচে খায়। কারণ হিরুনসির কাছে বাপের জিনিসেরও দাম নাই, নিজের জিনিসেরও দাম নাই, সরকারি জিনিসের দামও নাই, মানুষের জিনিসও তো আরো দাম নাই। ওই 10 টাকার জিনিস 3 টাকা বেচলেই কি ওর কি, ওই যেটা পাবে সেটাই লাভ, ঠিক না? এই জন্য হিরুনসিদের উৎপাত থেকে রক্ষার জন্যে মেনহলের ঢাকনা খুলে নিয়ে বাড়িতে থুয়ে দেয়, যেন মেয়রের কাছে বা গভর্নমেন্টের কাছে জব না দিতে হয়। এরকম ঢাকনা খুলে থুইছে। আল্লাহর আর এক বান্দা প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে ব্রাশ করে, দাঁতন করে, আপনাদের এলাকায় কি বলে? দাঁতন করে বা দাঁত মাজে, মুখ ঘষে, তাই না? তো এই মুখ ঘষতেছে উপরের দিকে তাকায় তাকায়, আর হিন্দি গানের টান মারছে। নিচে যে গুয়ের ট্যাঙ্কি খোলাবা এরকম জানেই না। ওই দেখছে 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 একেবারে নর্দমার মধ্যে পড়ে গেছে, ঢুকপুর দিয়ে গুয়ের মধ্যে পড়ছে। ব্রাশ গেছে একদিকে, উই গেছে একদিকে। এখন জেন্টেলম্যান তো ভাব প্রকাশ করার জন্য এই গুয়ের মধ্যে ডুব থেকে হাত উঁচু করে চিল্লে চিল্লে বলতেছে, প্লিজ হেল্প মি, আমাকে বাঁচান, দয়া করে আমাকে উদ্ধার করেন, এরকম বলতেছে। তা মালিকের আর এক গোলাম, আল্লাহর আর এক বান্দা, ঘুম থেকে উঠে উনি আগে হাঁটে, ব্যায়াম করে, তারপরে মুখ ধোয়। এরকম কিছু লোক আছে না, ঘুমের থেকে উঠে আগে হাঁটা চলা করে, তারপরে ফ্রেশ হয়, মুখ চুখ ধোয়। তো এই লোক দেখলো যে সাত সকালবেলা কেড়ে গুয়ের ট্যাঙ্কির মধ্যে গুমরা কেড়ে, তা আগায় গেছে। আগায় দেয়, দেখে দেখ ভদ্রলোক গুয়ের ট্যাঙ্কির মধ্যে ডুবে আছে। দেখো যে ভাই আপনি এখানে কেন? আহা বিপদে পড়ছেন, উদ্ধার হবেন, আসেন তুলি। নিচের লোক ওঠা বাদ দিয়া তদন্ত করা শুরু করছে, মুখ ধোয়া না ধোয়া। কি পরিষ্কারের পরিষ্কার, মানে নিচের লোক না উঠে উপরের লোকের চেহারা তদন্ত করতেছে, মুখ ধোয়া না ধোয়া। এখন উপরের লোক বলতে ভাই क्या हो गई, आप क्या देखा, ये ना প্লিজ হেল্প মি, আপনি না বললেন হাত বাড়ান, আমি আপনাকে তুলি। তো লোকটা বলতেছে আমাকে বুঝতে দেন। উপরের লোক বলতেছে কি বুঝতে দিবেন, আপনি মুখ ধোয়া না ধোয়া আমি দেখি। তো নিচের লোক উপরের লোকের চেহারার দিকে তাকায় থেকে দেখে চোখের কোনায় পেঁচুল লেগে আছে। আবার কিছু লোক ঘুমাইলে ভাই ওই মুখে লালা পড়ে না, লালা পরে তারপর ভাতর মারের মতন শুকে চামটা লেগে থাকে না। এই নিচের লোক দেখে যে লালা পরে মুখের কোনায়, গালসির কোনা ভাতের মারের মতন শুকে চামটা লেগে, আর চোখের কোনা কেঁচু। তো উপরের লোক ডাক দেখে, কি ভাই উঠবেন না, আপনি মুখ ধর নাই, আপনার নোংরা। উপরের লোক ডাক দেখে, আরে বাপ রে বাপ, পরিষ্কার রে, নিজে গুয়ের মধ্যে ডুবা আছে সেদিকে খেয়াল নাই, আর আমি সামান্য মুখ ধুই নাই, আমার কয় নোংরা। তা আমাদের সমাজে বর্তমান কিছু এরকম হাইব্রিড মানে পরিষ্কার লোকের আবির্ভাব জন্ম হয়েছে। নিজে দুর্নীতির মধ্যে দুর্নীতিগ্রস্ত, নিজে সুদের মধ্যে আবদ্ধ, নিজে কলঙ্কিত, অপর ব্যক্তিকে দেখলেই মনে করে এটাই সন্ত্রাস, এটাই দুর্নীতিবাদ, এটাই নোংরা, মুখ ধোয় নাই, আমি ধোয়া, নিজে সে অধোয়া, খেয়ালি নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে, বেদনা হচ্ছে, আমি কি বলবো না বাদ দেবো?
চলবে না চলবে না? হ্যাঁ, আর আপনারা সারা রাত থাকবেন। আর যে শিবা চাইছেন বা সারা রাত থাকলেই কি আর 3 দিন থাকলেই। আমার ড্রাইভার করতেছে, হুজুর এই কোন জায়গা? আমি বলি না, আমাকে অবশ্য বলছিল মাহফিল আমরা স্থগিত করে দিই বৃষ্টির কারণে, মাটি এলাকা, মাটির রাস্তা। আমি জোর করে গেছি, মাহফিল হবে হবে, আর মাহফিল না হলে অন্তত দোয়া হবে। আল্লাহ সেভাবেই কবুল করছে। কবুলের মালিক কে? আবার বলেন, আর একবার কন আল্লাহ। জোরে কোন কে? অনুরোধ করবো কেউ কথা বললেন না, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তো মাদ্রাসা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? এই নির্দেশ কোরআনে আছে না নাই? আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাই না, গজল গাই না, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? একথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক কিনা বলে? যারা আসতে বলবেন ঠিক মনে হয় তারা কোরআনের ব্যাপারে সন্দেহ করেন। কথা বলেন, কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল আছে? ভুল আছে এই ধরনের সন্দেহ বা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, পড়েন না, যালিকাল কিতাবু লা, আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, বলেন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ঘুমায় গেছেন নাকি বাবা? তো জবানটা খুলে বলেন না, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো, ফিরে যাও খুঁজে নাও। দেখেন বলেন, আর দেখেন কে বলে না। যে বলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। কথা কম ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ। এবার পিছনের বাইরে সামনের বাইরে সবাই ফিরে যাও খুঁজে নাও। এ সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা বলেন? এটা কি খালি মাদ্রাসাওয়ালাদের, খালি হুজুরদের, জামাত ইসলামের, খালি হেফাজত ইসলামের, খালি টুপিওয়ালাদের, তবলিগওয়ালাদের? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে
এই কোরআন শরীফ খালি হুজুরদের ধর্মীয় কিতাব মনে করেন না, এ কোরআন সমগ্র মানব জাতির জন্যে। কথা বলেন ঠিক কিনা? এটা যারা মানে না তাদের ইমানের মধ্যে কমতি আছে। আমার ভাইরা, কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে। আচ্ছা, কোরআন যদি মেনে চলেন ফল পাবেন কি পাবেন না? ফল পেয়েছে প্রমাণ আছে না নাই? সাহাবা একরাম থেকে শুরু করে তাবে তাবিনগণ, আউলিয়া একরামগণ, হযরত উলামা একরামগণ, ইসলামী আন্দোলনের মুজাহিদগণের প্রমাণ বহুত বহুত আছে। আগে ছিল জিরো, কোরআনের কারণে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমনটি যুবক ভাইরা আপনারা নাম শুনেছেন, না না নেই, ইয়ে তো আদব কা খেলা হয়। কোরআন সামনে থাকবে, আপনি এখানে রাখবেন, অসতর্ক অবস্থায় টেবিলে পা লাগবে, এটার জরিমানা কে দিবে? মৌলভী, হিসাব রাখনা চাহিয়ে, ফ্যাশন নেই, আমল করো। কি টেবিলে কোরআন শরীফ রাখছি, কখন কখন আমার পাও টেবিলের কোনাত লেগে যাবে বলতে পারবেন? লাঠিটা কার গায়ে লাগলো? খুব তো লেকচার দেন কোরআনের তফসির। আগে কোরআনকে আদব করা শিখো। আজকে সমাজে কোরআনের আইন পাস হয় না কেন, কায়েম হয় না কেন? মুখে বলি কোরআনের সম্মান, অসতর্ক অবস্থায় কোরআনের সাথে বেয়াদবি করা হয়। প্রমাণ না করলে বাড়িতে যাই দেখেন, ওয়াল টিভির মধ্যে কত সুন্দর দামি কাপড় লাগাইছে, অথচ কোরআনের গায়ে ধুলাবালি পরে অবস্থা চায়। কোরআনের গায়ে গিলাপ নাই, অথচ 150-200 টাকা হইলেই একটা গিলাপ বানানো যায়। ভাই, কোরআনকে আদব করো, কোরআনকে সম্মান করো, আল্লাহ তোমার সম্মান বাড়াই দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। তো কোরআনুল কারীম, আমার ভাইরা, কোরআন মানলে সফলতা আসে কি আসে না? কেমন আসে? যুবক ভাইদের আগমন যেহেতু বেশি দেখতেছি, মাশাআল্লাহ। ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা অতীতে শুনেছেন বিশ্বের মধ্যে অনেক শিল্পী ছিল, তোর মধ্যে একটা গায়িকা ছিল, নাম তার মিস মেরি। কি নাম? বাপরে, নামই কবার চায় না রে। কি নাম? মিস মেরি। মেরি কি? মিস মেরি। ব্রিটিশরা তাকে খুব চিনে, আমেরিকান লোক তাকে খুব চিনে। আমার ভাইরা, এই মিস মেরি এত ধনী লোক ছিল, প্রতিদিন তার 3 থেকে 4 লিটার মদ লাগতো বন্ধুদের নিয়ে আড্ডা দিয়ে খাওয়ার জন্য। আর এত দামি মদ খাইতো, 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। আমাদের বাংলাদেশের মতন ভাত পচা খায় না। আমাদের দেশে তো ভাত পচা আর ওই তারি টারি খাইয়া মিশাই ঢং করে গা 90 টাকা, 95 টাকা, 115 টাকা, 120 টাকা, 25 টাকা। কবেন হুজুর আপনি এত কিছু জানেন কেন? এলে বিচার আসে তো আমাদের কাছে। যখন বিচার আসে তখন ফুটে ফুটে জিজ্ঞাসা করি, কেবা যে সাইফাস খায় কেজি কত করে? ওই তখন কয় লিটার এত এত। ওটা আবার নোট করে থুই, কারণ কখন কোন কাজে লাগে কথা না। আরে কথাই কবার চায় না, জোরে কথা কন ঠিক কিনা? মিশাই ভাত পচা খাইয়া মসজিদ ভাঙবার আসে, হুজুরক পিটবার আসে, হ্যাঁ, টুপিকে অপমান করতে আসে, বউ ধরে পিটে, মাক ধরে গালি দেয়, বাপের গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? তো এই মিস মেরি ম্যাডাম যে মদ পান করত, 1 লিটার মদের মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। আর কোন কোম্পানির মদ? স্যামসাং কোম্পানি। কোন কোম্পানি? কথা কয় না, স্যামসাং না বেটা, স্যামসাং। আবার ভেজাল বাতাস না, স্যামসাং কোম্পানি। আপনারা আরো জেনে নেবেন ইন্টারনেট থেকে, নামটা হয়তো বা শুদ্ধ আরো হইতে পারে। যা হোক, এই মিস মেরি ম্যাডাম প্রতিদিন বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডা দেয়,
লিটারকে লিটার ওই 2-3 লিটার মদ খায় আর উল্টা পাল্টা নাচানাচি করে গান গায়। এত দামি জুতা ব্যবহার করতেন, এত ধনী ছিলেন, এক জোড়া হাই হিল জুতার মূল্য 1.5 থেকে 2 কোটি টাকা। এরকম ডজন ডজন জোড়া জুতা, বুঝতে পারছেন? আর এত তার সম্পদ ছিল, কয়েকটা বিমানের মালিক, যেখানে ইচ্ছা সেখানেই, এত যোগ্যতা ছিল, নিজেই বিমানের পাইলটগিরি করে বিমান চালায় যাই। আর কণ্ঠ এত সুন্দর ছিল, যোগ্যতাও ছিল, গান নিজেই লিখতে পারতো, নিজেই গান গাইতো, নিজেই গীতিকার, নিজেই সুরকার। একদিন কোরআনের কারণে আল্লাহ পাক তাকে তার কপাল খুলে দিয়েছে। কিভাবে? মিস মেরি ম্যাডাম বন্ধুদেরকে নিয়ে নির্ধারিত সাপ্তাহিক দৈনন্দিন তার অভ্যাস অনুযায়ী সাপ্তাহিক দিনে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে আড্ডায় বসছেন, মদ খাবেন। কিন্তু মদ খাইতে যায় দেখেন সামান্য একটা বস্তু আজকে শর্ট, এটি নাই। মিস মেরি ম্যাডাম বন্ধু বান্ধবীদেরকে বলতেছে, প্রতিদিন যেইভাবে মদের আসর জমাই, আজকে তো জমানো যাচ্ছে না, ওই বস্তুটা নাই। তো তোমরা যদি একটু টাইম দিতা তাহলে আমি নিচের থেকেই কনফেকশনের দোকান থেকে এটা নিয়ে আসতাম। আপনাদের বোঝার জন্য বলছি, গাড়ির দাম 1 কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকা দামের গাড়িতে চাকার মধ্যে অনেক সময় 100 টাকার নাট থাকে, কথা কয় না? থাকে না? এই 100 টাকার নাট অনেক সময় গ্রামেও পাওয়া যায়, পাওয়া যায় না বাবা? পীরগঞ্জের মানুষ তো অনেক উর্বর মানুষ, তাদের অন্তর আত্মা রিসার্চ। আর আপনারা জানেন কি জানি না, গোটা বিশ্বের মধ্যে পীরগঞ্জ থানা, রংপুর জেলা পীরগঞ্জ থানা, এটা একটা অন্যতম থানা, যেটা আমরা বহির্বিশ্বে গেলে, এই ইউরোপ কান্ট্রিতে গেলে আমাদের কাছে খবর আসে, আপনাদের পীরগঞ্জের মাটি এমন একটা সময় আসবে কেজি দরে বিক্রি হবে, অপেক্ষা করে। খালি এখন আমাদের জোর নাই দেখাবা কিছু কওয়া পারছি না। এমন একটা সময় আসবে কেজি দরে পীরগঞ্জের মাটি বিক্রি হবে। এ মাটির নিচে স্বর্ণ আছে, এ মাটির নিচে এত সম্পদ আছে, যেই সম্পদ ইচ্ছা করে দাবিয়ে রাখা হয়েছে, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না কোন এক কুচক্রী মহল। কথা বলেন ঠিক কিনা? আছে আছে, জানেন না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো 1 কোটি টাকা দামের গাড়ি না 100 টাকা, তো ওনারা মদ খাচ্ছেন লক্ষ লক্ষ টাকা লিটার দাম, কিন্তু ওইখানে মদে কিছু বস্তু ব্যবহার করে যেটা মনে করেন যে 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 60 টাকা। তো মিস মেরি ম্যাডাম লিফটে নামছে, নিচে নামছে, কনফেকশনের দোকানে গেছে। তো মহিলা খ্রিস্টান, মিস মেরি ম্যাডাম কি বলেন বলেন বলেন, আবার বলেন, খ্রিস্টান। আর যে দোকানে গেছে দোকানদার হলো মুসলমান। দোকানদার মুসলমান, তার স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিদিন এশার নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত শোনে। তো এই বেচারা কোরআন তেলাওয়াত শুনতেছে, ট্যাপ রেকর্ডার যে প্লেয়ার আছে না, আগে তো এই যে ট্যাপ রেকর্ডার শুনতেন না, এখন তো এই মোবাইল শরীফে শোনেন, কিন্তু এমন একটা সময় ছিল ওই ট্যাপে শুনতেন। তো ওই এডিও না ভাই, ক্যাসেট আর কি। তো ওই ক্যাসেটে উনি ওইটা শুনতেছেন। আমার ভাইরা, মিস মেরি ম্যাডাম তার কানে আওয়াজ আসলো যে আমি নিজে গান লিখি, নিজে গান গাই, এরকম সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। এই গানটা কে গায় গো? গীতিকার কে? সুরকার কে? আমি একটু আগায় দেখে যে দোকানদারের কাছ থেকে সদাই নিবে, দোকানদারও একেবারে মানে শুনতেছে, গান শুনতেছে। ম্যাডাম মনে করতেছে এটা গান, আসলে কি গান? এটা কি কোরআন? বলেন না কি কোরআন? মিস মেরি ম্যাডাম দেখতেছে এই বেচারা কি আছে না মরছে। সামনে দেয়া হাত এরকম করে বাড়াইয়া দিয়ে বলতেছে, হ্যালো ব্রাদার, প্লিজ কাস্টমার, প্লিজ লোক একটা কাস্টমার, এভাবে কইতেছে আর কি। কথা বোঝেন নাই? সাদা চামড়ার গোষ্ঠীরা তো ইংলিশ কইলে অর্ধেক বোঝা যায় আর অর্ধেক বোঝা যায়। হ্যালো ব্রাদার, লোক একটা কাস্টমার, প্লিজ, এভাবে কইতেছে। দোকানদারের কোনো মানে দিশা বিশা নাই। দোকানদার একেবারে ধ্যানমগ্নভাবে কোরআন শুনতেছে। মিস মেরি ম্যাডাম বলতেছে, আহা, এটা কি সুন্দর গান গো। দোকানদারও দিকে কাস্টমারের দিকে তাকায় না, খালি গানই শুনতেছে।
এবার মিস মেরি ম্যাডাম কানে আওয়াজ পাচ্ছে, কত সুন্দর আওয়াজ আসতেছে দোকানের ভিতর থেকে। বিশ্বের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ, ওনার কণ্ঠ থেকে, ওনার সুর থেকে আওয়াজ, সুরের ঝংকার বেজে আসতেছে। মিস মেরি ম্যাডাম কানে আওয়াজ পাচ্ছে, মিস মেরি ম্যাডাম দেখলো যে এ তো অন্তর শিথিল করা গান রে। মিস মেরি ম্যাডাম এবার দোকানদারকে ধাক্কা দিয়ে বলে, হ্যালো ব্রাদার। এবার ধাক্কা যখন দিছে জ্ঞান ফিরে আইছে। কি হয়েছে, কি হয়েছে বলেন আপা? ডাক দিয়ে বলতেছে, আমি তো আসছিলাম একটা বস্তু নেওয়ার জন্যে, উপরে বন্ধুরা মদ নিয়ে অপেক্ষা করতেছে, আমি এটা নিয়ে গেলে মদ খাবে, গান শুনবো, নাচানাচি করব, কিন্তু তোমার দোকানের ভিতর থেকে যে গানের আওয়াজ আসতেছে, যাকে আমি বস্তুটা পরে নেব, আগে তোমার এই গানের সাউন্ডটা কি, ভলিউমটা কি আরো বাড়াইতে পারবা? কালকে কইন সুবহানাল্লাহ, একটু জোরে কর, একটু জোরে কর। বলে এই ভলিউমটা কি আর একটু বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে আপকোর, অবশ্যই। মানে তাহলে বাড়াও। দোকানদার আবার বাড়াইছে। যখন বাড়াইছে এবার ম্যাডামের কানে আর একটা আয়াতের আওয়াজ আসছে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। মিস মেরি ম্যাডাম বলতেছে আরো বাড়াইতে পারবা? দোকানদার বলতেছে অবশ্যই। বলতে আরো বাড়াও। এবার আরো বাড়াইছে, আরো বাড়ানোর পর আর একটা আয়াত, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এভাবে যখন আওয়াজ আরো আসছে, মিস মেরি ম্যাডাম বলতেছে আর একটু বাড়াইতে পারবা? দোকানদার এখন ওই সুইচ এপার উপর করে দেখে, যা আসিল বাবা সব শেষ। এবার দোকানদার বলতেছে, হ্যালো সিস্টার, ভলিউম ইজ দ্য ফিনিশ, ওকে? ও আপু, ভলিউম যা ছিল সব শেষ। ম্যাডাম ডাক দিয়ে বলতেছে শেষ? বলে হ্যাঁ শেষ। এবার ম্যাডাম ডাক দিয়ে বলতেছে, দোকানদার ভাই ভলিউম যত শেষ, তোমারে আমি একটা গোপনে কথা বলি। দোকানদার বলল, ও আমার আপু, কি বলবেন বলেন। আমার বন্ধুরে জিন্দিগিতে কোনোদিনই প্রত্যন্ত অঞ্চলে যেহেতু আমার আশা হয় নাই, তবে বাজান আপনাদের পীরগঞ্জ এবং এই মিঠাপুকুর রংপুর জেলা বৃহত্তম রংপুর বিভাগ, আমার বন্ধুরই যত কথাই বলেন না কেন, আপনাদের মাটি ও মানুষের সাথে আমার কিন্তু একটা ভিন্ন ধরনের আন্তরিকতা রয়ে গেছে, থাকবে। আরে বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, বাজানরে দিলটা নরম করে দিবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। দোকানদারকে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, দোকানদার রে ভাইয়া, তোমার আমি বলি, আমি বন্ধু বান্ধবীদেরকে রেখে আসি, আমি নিয়ে যাব। আমার বন্ধু বান্ধবীরা মদ খাবে আর আমরা নাচানাচি করবো, গাইব, ধরব, কিন্তু আজ কেমন জানি আমাকে বেরে করে দিল। ভাই রে, মনে যদি কিছু না নাও রে দোকানদার ভাই, তোমার এই গানের ক্যাসেটটা আমার একটা কপি করে দাও, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে এই আজীব গানটা শোনাবো। এইবার দোকানদার ডাক দিয়ে বললেন, বোন রে, আপনি
আপনি যদি আমায় সময় দেন আমি আপনাকে এই গানের ক্যাসেটটা কপি করে দেব। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি তোমায় সময় দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমার কপি করে দাও। দোকানদার যখন বাদান দেয় পুরো কপি করতেছে আর ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই মহিলার ব্যাপারে তামাম বিশ্বের মানুষ জানে মহিলাটা কুরুচিপূর্ণ মহিলা, এই মহিলা বাদে মহিলা, এই মহিলা খারাপ মহিলা, এই মহিলা যত নিজের দেহ অন্যজনের কাছে বিক্রি করে, নানান ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করে, কিন্তু আজ কেমন জানি তোমার কোরআনের আওয়াজ শুনে তার দিলের মধ্যে সমস্ত শয়তানির আওয়াজ কেমন জানি পরিবর্তন হওয়ার কথা। ওগো আল্লাহ, আমি কপি করে দিচ্ছি মারি, কিন্তু তোমার দরবারে বলি গো আল্লাহ, তুমি না বলছো কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে এবং মানবে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেব। ও আল্লাহ, তুমি সব পারো, তুমি ইচ্ছা করলে রাত্রকে দিন বানাইতে পারো, দিনকে রাত্র বানাইতে পারো। আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ, আমি কপি করে খ্রিস্টান চিত্রনায়িকা মডেল তারকা এই গায়িকাকে আমি ক্যাসেটটা করে দেবো আল্লাহ, কিন্তু তোমার দরবারে বলি মাবুদ গো, ঈমান নামক দৌলত তুমি দান করে দিও, হেদায়েত নামক প্রদীপ তার অন্তরে তুমি জ্বালায় দিও গো আল্লাহ। বাবাজি যখন এইরকম করে দোকানদার কান দেয়া রেকর্ড করে কপি করা হয়ে গেল, এবার মিস মেরি ম্যাডামকে দেওয়া হলো, নেন বোন আপনি নিয়ে যান। এইবার মিস মেরি ম্যাডাম, ও বন্ধুরে, দীর্ঘ সময় পরে যখন ডাউন থেকে লিফটের মাধ্যমে আপে চলে গেল, দোকানদারের কাছ থেকে যখন বিদায় নিল, যখন নিজ কামরার মধ্যে প্রবেশ করলো, আমার বন্ধুরে বন্ধু বান্ধবী সবাই সম্মিলিতভাবে বলল, ব্যাপার কিরে মেরি, এত দেরি কেন করলা, কি হয়েছিল খুলে আমাদেরকে বলো, কই আমাদের মদ খাওয়ার বস্তু আনছো নাকি? ডাক দিয়ে বলল, বোনরে, ওগো ফ্রেন্ড সার্কেল, তোমরা শোনো, আমি যেই কাজে গিয়েছিলাম কেমন জানি ব্যর্থ হয়ে গেছি। বাইরে বন্ধে তোমাদেরকে আমি বলি, জিন্দগিতে কত গান শুনছি, কিন্তু আমার কাছে আজকে এমন একটা ক্যাসেট আছে, এই গানের ক্যাসেট থেকে গানটা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আমাদের গান গাইতে হারমোনিয়াম, কঙ্গো, শান্ত, ইলেকট্রিক ড্রাম, হকি স্টিক ড্রাম, ঢোল, তবলা, একতারা, দুতারা, সেতারা, এরপরে ডুগি, তবলা, খন্দুরি, বেঞ্জুরি, কত কিছু লাগে, কিন্তু এই গানের ক্যাসেট থেকে যে গানটার আওয়াজ আসবে কোনো যন্ত্র লাগে না, ওপেন করলেই কেমন জানি কলিজা ঠান্ডা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। বান্ধবীরা বলতেছে, তাইলে ওপেন করো, জলদি ওপেন করো। এবার সুইচ টিপ দিছে, সুইচ যখন টিপ দিছে ক্যাসেটটা যে উল্টে গেছে, মেরি আর এটা জানে না। ক্যাসেটের দুই পার্ট না ভাই, তো এবার উল্টা পাটে যখন ওপেন করছে, তো উল্টা পাটে ছিল সূরা রহমান, আরো মজার সূরা। কয়েক আয়াত পড়ার পরেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে জিজ্ঞাসা করে বলে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাবারে কষ্ট হচ্ছে বাবা? চলবে না বাদ দেব? বলবো না বাদ দেব? আবার জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনের উল্টা পিঠে যখন ওপেন করছে, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো ভালো মানুষের মধ্যে তো দুই একটা শয়তানও সব জায়গায় থাকে, কথা কয় না? এক শয়তানা বন্ধু ফট করে ডাক দেখা, এই মেরি, প্রতিদিন গান শুনি, নাচানাচি করি, মদ খাই, এভাবে শুধু শুধু গান শুনলে কি হবে? মদ ঢালো, চিন্তা করা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? মেরি চিন্তা করে দিল, কথা তো ঠিকই,
গান গাওয়ার সময় নাচানাচি করা হয়, তার সময় ঢালো। আল্লাহ তাআলা বলতেছে হবে না, কোরআন নাজিল করেছি আমি, কোরআনকে অপমান করবি, মদ খাবি, তা হবে না। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই বেদাদার হিফজে কুরআন ঘুষদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুষদার। আই বেদাদার হিফজে কুরআন ঘুষদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ঘুষদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসা, হর কেরাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দার সে খানদান কাই তোয়ানি। শায়ের বলেন, কবি বলেন যে তোমার বংশে 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু কোরআন পড়বার জানে না। অপরদিকে আর এক বংশে 1 টাকার মালিকও নাই, কিন্তু কোরআন শরীফের আলিফ বা তাসা ভালো মতন পড়তে পারে। ওই 1000 কোটি টাকার মালিকের চাইতে এই আলিফ বা তাসা পড়নেওয়ালা ওই বংশের ছেলের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। কথা বলে ঠিক কিবা রাগ করতেছে? বেজার হচ্ছে? বেজার হয়েন না। হ্যাঁ, মৌলবি হলে ভাত পায় না। এখন অনেক মানুষ বলে যে মৌলবি হলে ভাত পায় না, ভাত খাওয়ার টাইম পাই না, ভাত খাওয়ার টাইম পাই না। ছোটবেলায় স্বাস্থ্য ভাই, দুই স্বাস্থ্য ভাই, ওই আমাকে যখন আমার প্রথম দাড়ি উঠছে, এক স্বাস্থ্য ভাই আমাকে ডাক দিয়ে, তুই তো মুরগি মারার জং হবু রে। আমি কোনো কে ভাই, তুই এই কথা আবার কেমন করে করবো রে? তুই তো মুরগি মারার জম হবু রে। এই অল্প বয়সের দাড়ি রাখছি, এখন খালি গ্রামের মুরগিগুলো তোক দিবে আর তুই খালি জব করবার খাবো, তো তুই মুরগি মারার জম রে। আমি ডাক দিয়ে বললাম আমি মুরগি মারার জম, তুই কি? আমি সাহেব। এখন বাবারে বাবা 24 ঘন্টার মধ্যে ওর 17 ঘন্টা ডিউটি। বাড়িতে এসে নিজেরই গায়ের কাপড় নিজের হাতে ধোয়া লাগে, এক তো ভালো মতন ভাত খেরবার। আমার সাথে দেখলে ডাক দেখে কেরি ব্যাগ মলবি গুলে বয়স হইলে খালি কেমন করে শুকা মুখে দেয়, আর তুই দিন যাচ্ছে কেমন করে চকচকা হুজুরে। আমি যে মুরগি মারা যাও, কি মারা যাও, কি মারা যাও। আল্লাহ যদি কাউকে দয়া করে ওই মোটা চাউলের মধ্যেই বরকত দিয়ে দয়া করতে পারে। আল্লাহ যদি কাউকে সম্মান দেয় ওই লুঙ্গি পরার মধ্যে আল্লাহ তাকে সম্মানিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? অনুরোধ করব, বেটা ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। ডক্টর বানান, বাধা নাই। প্রফেসর বানান, বাধা নাই। ডাক্তার বানান, বাধা নাই। আমি আপনাকে বলবো আপনার ছেলেকে সব বানান, কিন্তু কমাস কম প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা হালাল হারাম দিয়ে দেন, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন, যাতে আপনি মারা গেলে আপনার জানাজার ইমামতিটা করতে পারে। কি বলে? ঠিক আছে না? এই জন্যই এই মাদ্রাসার মাহফিলের আয়োজন করা। এটা বুঝাবার জন্যই আজকের এই কষ্ট, আর এটা বুঝাবার জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দয়া করে আমার মতো নালায়েককে, কমজোরি মানুষটাকে আপনাদের মাঝে মুসাফির হালতে নিয়ে আসছেন। আর আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না। এ হাত বারবার কাবা ঘর ধরে, এ হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই তো আগামী মাসেই বিশাল জামাত নিয়ে মদিনার পানে চলে যাব। আপনারা অনেকে শুনছেন, নেটে শুনছেন, আমি বলছিলাম বাপরে বাংলাদেশের কিছু ছোট মানুষের ছোট মনের পরিচয়। আমি বলছি যে আল্লাহ তাআলা আমাকে এবার মদিনার সফরে বাংলাদেশি টাকায় কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাইছে, এটা বলছিলাম না? এইটা নিয়ে কিছু মানুষ আচ্ছা বাপ, যদি মনে করেন 1 কোটির পরে আর 1 কোটি হয়, কয় কোটি হয়? হ্যাঁ, তো 2 কোটি টাকা মনে করেন যে বাংলাদেশি টাকার সম্পদে। এখন যদি কেউ 1 কোটি টাকাও দেয়, গভর্নমেন্ট তাকে হজের লাইসেন্স দিবে না।
আর আল্লাহ পাক দয়া করে কোনো এক গোলামের মাধ্যমে আপনাদের খেদমত করার জন্যে মদিনার সফরে আমাকে 2টা লাইসেন্সের সরাসরি চেয়ারম্যান বানাই দিয়েছে। 1 টাকাও লাগে না, লিখিত আকার, যেটা এখন 4 কোটি টাকা দিলেও সম্ভব না। তো ওই কথাটাই তো আমি কইছি, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায়। এখানে সমস্যাটা কি? সমস্যা একটাই, চিন্তা ভালো না। সমস্যাটা হলো চিন্তা ভালো না, ব্রড মাইন্ডের হতে হবে। আজকে আমরা যারা ইসলাম ইসলাম করি, ইসলাম আলারও যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, খোদার কসম আলেমরা যে যাকাত দিবে, আমার বন্ধুগণ অন্য লোক যাকাত দেওয়ার চান্সই পাবে না। আসলে হামারগুলার মন ভালো না ভাই, খালি হামি হামি হইবার চাই, কথা কয় না। মুই খালি নিজেই সুখত থাকবার চাই, আর একজন সুখত থাকুক এটা মুই দেখবারই পারি, কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক করে দেন। আবার বলেন আমি। আল্লাহর কাছে সব আছে, আসলে চাইতে জানেন না। আল্লাহর কাছে চাইয়ে দেখেন, অভাব নাই, আসলে চাওয়ার মতন চাইতে পারি না। আল্লাহ আপনি আমাদেরকে চাওয়ার মতন তৌফিক দান করেন, বলে না আমিন। তো কাজেই আমার সাথে দোয়া করে দেখতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আর একটু সময় দিবেন তো? আবার কয় সার রাখ, আবার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এবার আমার ভাইরা কারি আব্দুল বাসেত সাহেবের কণ্ঠ থেকে সূরা রহমানের তেলাওয়াত আসতেছে। আমার ভাইরা বন্ধু, মনে আছে তো কথা? সবাই মিলে মদ ঢালছে, মুখের কাছে মদ নিছে, মদ খাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই যখন মুখের কাছে মদ নিয়েছেন, কারি আব্দুল বাসেত সাহেব তেলাওয়াত করতেছেন। তেলাওয়াতের বরকতে, আল্লাহ পাকের কালামের বরকতে প্রত্যেকের হাত থেকে মদের গ্লাস জমিনে পড়ে গেছে। হেফাজত করেছেন কে? এবার মিস মেরি ম্যাডামকে তার কিছু বন্ধু বান্ধবী ডাক দিয়ে বলল, আবার মদ ঢালো, আবার খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরপর যখন বাবাজি আবারও মদ ডালা হলো, কিন্তু বাজান রে খাইতে পারল না। আমি আপনাদেরকে বারণ, ওই কথাটা আমি আবার আপনাদেরকে জানায় দেব রে বাজান। এরপরে দেখেন কি হলো, মিস মেরি ম্যাডাম ব্যর্থ হয়ে ডাক দিয়ে বলল, আরে বন্ধু বান্ধবীগণ, আজ আমি আর মদ খাবো না, তবে তোমাদের কাছে একটা প্রমিস করলাম, আগামীকালকে যখন সকাল হবে, সারা বিশ্বের মধ্যে যারা গ্রহণযোগ্য সাংবাদিক আছে, এই সাংবাদিকদেরকে আমি কল করব, আমি ডাকবো, আমি তাদেরকে নিয়ে একটা প্রেস ব্রিফিং করব, আমি সাংবাদিক সম্মেলন করব। তাদের কাছে শুধু আমি জানতে চাইব, এই গানটা কে লিখেছে, এই গান আসলো কোথা থেকে। যদি দেখি এই গানের বাড়ি অনেক দূর, প্রয়োজন বোধে নিজের সম্পদ বিক্রি করব, এই গানের মালিককে আমি তালাশ করে আমি এই গানওয়ালা হয়ে যাব। আরে বাবাজি দেখেন বন্ধু, হেদায়েতের মালিককে কোরআনুল কারীমের শিক্ষায় আর দীক্ষায় পারে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। লম্বা আমি করব না। ও বন্ধু, রাত্র যখন শেষ হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, মিস মেরি ম্যাডাম সাংবাদিক সম্মেলন করবে। দেখেন বাজান কি বক্তব্য দিল, কেমন করে মুসলমান হয়ে গেল।